সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবে উদীয়মান তরুণ বক্তা সুমিষ্ট ভাষী হযরত মাওলানা হাফেজ শেখ সিরাজুল ইসলাম সিরাজ। এখন সংক্ষিপ্ত আকারে কুরআন সুন্নাহ থেকে আলোচনা নিয়ে আসছে হযরত মাওলানা হাফেজ শেখ সিরাজুল ইসলাম সিরাজ। আমরা যারা আশপাশে ঘোরাফেরা করছি আমরা প্যানেলের সামনে চলে আসি। আলোচনা পরে ইনশাআল্লাহ মাগরিবের সালাতের আযান হবে, এরপর আযানের পর আমরা বসে পড়ব। আরেকটি এলান, সম্মানিতা মা ও বোনেরা, আপনারা এই প্যানেলের সামনে দিয়ে আমাদের মাদ্রাসা গেট দিয়ে চলাচল করবেন না। আপনাদের জন্য নির্ধারিত মহিলা প্যানেলে আমরা বাহির হওয়ার গেট তৈরি করে দিয়েছি। আপনারা মহিলা প্যানেলে প্রবেশ করে পিছনের গেট দিয়ে আপনারা যাতায়াত করবেন। আপনারা এমন কিছু করবেন না যে আমাদের মাহফিলের পরিবেশের বিঘ্ন ঘটে। এই জন্য মা বোনদের প্রতি বিনীত অনুরোধ, বেপরদায় আপনারা হাট বাজারে আসবেন না, অপ্রয়োজনীয়তা কোনো এখানে চলাফেরা করবেন না। আপনাদের নির্ধারিত স্থান মহিলা প্যানেলে অবস্থান করুন। ইনশাআল্লাহ এলানটি সকলেই মেনে চলার চেষ্টা করব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: ما أكثر ما يدخل الجنة؟ قال التقوى وحسن الخلق. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان نہیں مٹھانا نام و نشان ہمارا. আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মারকাজুল হুজ্জাজ এই মাদ্রাসার মাহফিলে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। এই ঘোষণা আল্লাহ তাআলা প্রেরণ করার পরে, আল্লাহ রাসূলের নিকট প্রেরণ করার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এমন ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়ে গেল, তারা কাঁদতে কাঁদতে তাদের
এরকম পেরেশান হয়ে গেলেন। এরপরে আল্লাহ তাআলা তাদের অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, অর্থাৎ তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ভয় করার জন্য বলেছেন, সাথে সাথে বলেছেন মুসলমান না হয়ে কবরে আসিও না। সংক্ষেপ কথা, আমরা নিজেদেরকে মুসলমান মনে করি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ তাআলাকে ভয় করি, একটা চোর মনে করে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু এর মানেই মুসলমান নয়। আল্লাহ পাকের ভয় যেভাবে আসছে সাহাবা কিরামদের মধ্যে, আউলিয়া কিরামের মধ্যে, আম্বিয়া কিরামের মধ্যে, ঠিক সেই অনুকরণ করে যদি মুসলমান হওয়া যায়, সেই ঈমান অন্তরে আনা যায়, সেই মুসলমানি অর্জন করা যায়, তাহলে আমরা প্রকৃতপক্ষে মুসলমান হব। আর এই অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত যতই মুসলমানই দাবি করি না কেন, আল্লাহ তাআলার নিকট সে কখনো মুসলমান হতে পারবে না। আবু জাহেল নবীজিকে অনেক পরীক্ষা করেছেন, কিন্তু মুসলমানি তার ভাগ্যে জোটেনি। এমনকি জালালে আবু কুবাইসের সেই পাহাড়ের উপরে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল। আবু জাহেল বলছিল, আমার ভাতিজার জাদু শুধু জমিনে নয়, আসমানেও চলে। এরপরে মক্কার সেই বাণিজ্য কাফেলা এসে সাক্ষ্য দিল, তারপরে তার ভাগ্যে ঈমান জোটেনি। পোড়া খেজুরের মাধ্যমে সেখান থেকে আল্লাহ তাআলা গাছ জাগিয়েছেন, সেটা দেখেও তার ঈমান নসিব হয়নি। এমনকি বিচি ছাড়া খেজুর, সেটার মধ্যে আল্লাহ তাআলা গাছ জন্ম নিয়ে দেখিয়েছেন, তারপর তার ঈমান নসিব হয়নি। এজন্য আমাদের যাদের ঈমান নসিব হয়েছে, তারা যেন মুসলমান হয়ে কবরে যাইতে পারি, সেজন্য আল্লাহ তাআলার হুকুমের কাছে আমার মাথাকে নত করে দিতে হবে, রাসূলের সুন্নতের কাছে আমার মাথাকে নত করে দিতে হবে, রাসূলের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এবং আমার ঈমানকে মজবুত করতে হবে। কাফেরদের সেই তাদের বিলাসিতা দেখে যেন আমাদের অন্তরের অবস্থা খারাপ হয়ে না যায়, সেই চিন্তা ফিকির থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। কাফেরদের এই ভালো তালিকায় সমস্ত বিলাসিতা দেখে তোমরা সেদিকে ভ্রুক্ষেপ করিও না, কেননা সেটা সামান্য সময়ের জন্য। মাতাউ কালিলুন সুম্মা মা'ওয়াহুম জাহান্নাম, এরপরে তার চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। দুনিয়ার মধ্যে সামান্য সময় থাকবে, ওই তাদের বিলাসিতা দেখে তার তোমাদেরকে যেন ধোঁকার মধ্যে না ফেলে দেয়। আর দুনিয়া জিফাতু ওয়া তারিবুহা কিলাব, এই দুনিয়াটা হলো একটা মৃত মোরগের ন্যায়। একটা মৃত মোরগ যদি পানির মধ্যে ভেসে যায়, ঠিক তার দিকে দুনিয়ার একটা কুকুর যেরকম দৌড় মারে, এই দুনিয়ার পিছনে যারা দৌড় দিবে, দুনিয়ার মোহে যারা পড়ে যাবে, তারা আল্লাহ তাআলার নিকট দুনিয়ার কুকুর। ওই জাহান্নামে যাওয়ার জন্য একটা গোনাই যথেষ্ট হয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা জাররা পরিমাণ নেকি যদি কেউ করে, তার ফল ভোগ করবে। আর জাররা পরিমাণ গোনা যদি নিয়ে যায় মাওলার দরবারে, ওই গোনাকেও দেখতে পারবে, এই গোনার শাস্তিও তাকে ভোগ করা লাগবে। জাহান্নামের আগুন কেমন আগুন? আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে জাহান্নামের আগুনের বর্ণনা দেয়। ওই জাহান্নামকে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেছে। এরপরে আরো 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন সাদা বর্ণের হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, এই আগুন হবে না। ওই জাহান্নামকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালায়। আরো 1000 বছর ওই জাহান্নামকে প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুনের কালো বর্ণের আমাবস্যার রাত্রের মতো হয়ে গেছে। ওই আগুনের বর্ণনা আল্লাহ তাআলা নিজেই দেন, নারুল্লাহিল
মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, ওই আগুন শরীরের কোন অঙ্গে প্রত্যঙ্গে লাগার সঙ্গে সঙ্গে বান্দা বান্দির কলিজা পর্যন্ত সাকার হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। কেননা আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, ওই দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরে ভরা এক পাজরে নিয়ে যাবে, কবরে কোনো খাতির করা হবে না। কবরে যাওয়ার পরে দেখবে ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটির বিছানা। এই অবস্থায় পড়িয়া নিরুপায় হয়ে আল্লাহ তাআলাকে ডাকবে, কিন্তু একবার কিন্তু আমার মাওলা ওই বান্দা বান্দিটাকে সারা দিন নিবে না। এই জন্য হায়াতের বেলা থাকতেই আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডেকে আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে কবরে যাইতে হবে। কেননা ওই কবরে কিন্তু কারো পরিচয় চলবে না। এই দুনিয়ায় যত বাদশাহী থাকবে কেন, ওই কবরে কিন্তু কোনো পরিচয় থাকবে না, সকলের এক ঠিকানা। এই জন্য আল্লাহ তাআলার পাগল হয়ে সকলকে আল্লাহ তাআলা কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মাগরিবের আজান হবে। আজানের পরে আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। মাগরিবের আজান পরিবেশন করছেন মারকাজুল হুজ্জাজ দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্সের হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আবরারুল হক লাম। মোহাম্মদ আবরারুল হক লাম।